ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তাই তো মাধ্যমিক পরীক্ষা নিয়ে কম বেশি চিন্তায় থাকেন প্রায় প্রত্যেক পরীক্ষার্থী। তবে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে কিভাবে ভালো নম্বর পাওয়া সম্ভব এবং কিভাবে প্রস্তুতি নিলে ভালো নম্বর আসবেই, সেই বিষয়ে আমাদের জানাচ্ছেন বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক অভিজিৎ কুমার সরকার। আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আমি যেটা বলবো, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সবাই নিজেদের উপর আত্মবিশ্বাস রাখো। পরীক্ষার হলে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আত্মবিশ্বাস। এবার নাম্বার 2তে আমি আসছি, কিভাবে শেষ মুহূর্তে তোমরা প্রস্তুতি সারবে। প্রস্তুতির সবচেয়ে বড় বিষয় যেটা, ভৌতবিজ্ঞানের মতো বিষয়টাকে খুব তাড়াহুড়ো করে পড়ে কিন্তু সাফল্য অর্জন করা যায় না। অন্যান্য বিজ্ঞানের বিষয়ের মতোই এটাকেও খুব খুঁটিয়ে খুঁটিয়ে সারা বছর ধরে পড়তে হয়। আমি আশা রাখছি তোমরা যথেষ্ট পড়াশোনা করেছো। প্রতিটা চ্যাপ্টারে যে সমস্ত ভৌত রাশিগুলো আছে তাদের একটা তালিকা প্রস্তুত করে তাদের প্রত্যেকের সিজিএস একক, এসআই একক এবং তাদের মধ্যে সম্পর্কটা তোমরা অবশ্যই শিখবে। নাম্বার 2, যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে মূলত গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় আসে, সেই চ্যাপ্টারগুলোর গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সূত্রাবলীর তোমরা তালিকা একটা প্রস্তুত করবে। পরীক্ষার দিন সকালবেলা অবশ্যই ওই এককের চার্ট এবং অঙ্কের বা গাণিতিক সমস্যার সমাধানের যে সূত্রাবলী সেগুলো অবশ্যই তোমরা সকালবেলা একবার দেখে যাবে। প্রতিটা অঙ্ক শেষে তোমরা যদি অঙ্কের উত্তরটি নির্দিষ্ট এককটি উল্লেখ না করো, তাহলে তার জন্য নির্ধারিত নম্বরটি কিন্তু কাটা যায়। লক্ষ্য রাখতে হবে সেই এককটি যেন অবশ্যই উল্লেখ করা হয়। পরীক্ষার আগের দিন খুব বেশি রাত পর্যন্ত তোমরা পড়বে না, পর্যাপ্ত সময় ধরে পড়াশোনা করবে এবং লক্ষ্য রাখবে প্রতিটা চ্যাপ্টারের মূল বিষয়গুলোকে যেন তোমরা অন্তত কভার করে যেতে পারো। ভালো নাম্বার পেতে হবে এই প্রেশারটা কিন্তু নেওয়া যাবে না। আমি সারা বছর ধরে পড়াশোনা করেছি, সেই পড়াশোনার ভিত্তিতে আমি আমার সর্বশ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করব। পরীক্ষার হলে ঢোকার পরে প্রথমেই যেটা হতে হবে সেটা হচ্ছে তোমাকে নার্ভাস হওয়া যাবে না। নার্ভাস হওয়ার কিছু নেই, তুমি ভাববে আমি প্রস্তুত হয়ে এসেছি, আমি পারবো। প্রথম 10 থেকে 15 মিনিট সময় যেটা পরীক্ষায় প্রশ্ন পড়ার জন্য দেওয়া থাকে, সেটা তুমি প্রশ্ন পড়তেই ব্যয় করবে। সেই সময়টা তোমরা প্রশ্নটাকে পরিষ্কার খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং পেন্সিল দিয়ে মার্ক করে নেবে যে কোন প্রশ্নগুলো উত্তর তুমি প্রথমে করবে। যেই প্রশ্নগুলোর সম্পর্কে তুমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী, অর্থাৎ তুমি আশাবাদী যেটা সম্পূর্ণ 100% সঠিক হবে, সবার প্রথমে অবশ্যই সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। তোমরা প্রত্যেকেই জানো 40% শর্ট কোশ্চেন পরীক্ষায় আসছে। যেমন ভৌতবিজ্ঞানের কথায় যদি ধরি, তাহলে ভৌতবিজ্ঞানে এমসিকিউ এবং ভেরি শর্ট আনসার কোশ্চেন মিলে 36 নম্বরের প্রশ্ন থাকে। তোমরা যদি একটু সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করো, অর্থাৎ প্রতি চ্যাপ্টারের প্রতিটা সূত্রকে যদি তোমরা ভালো করে পড়ো, গাণিতিক ফর্মুলাগুলোকে যদি তুমি ভালো করে পড়ো, সমস্ত ভৌত রাশির এককগুলোকে যদি ভালো করে পড়ো এবং বিগত 8 থেকে 10 বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রকে যদি তোমরা সলভ করো, তাহলে আমার মনে হয় না যে পাশ করা নিয়ে কোনো সমস্যা থাকতে পারে। শিক্ষকের বলা এই সমস্ত বিষয়গুলি নজর রাখলেই খুব সহজেই মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সম্ভব। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।